সকলকে নমস্কার। আজকে আপনারা যারা এসেছেন সাংবাদিক বন্ধুরা, ভারতীয় জনতা পার্টি জেলার সাধারণ সম্পাদিকা আমি অপর্ণা নন্দী, আমার পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন। বিষয় গোটা রাজ্য জুড়েই যেমন বিভিন্ন অবৈধ কাজকর্ম যা কিছু হচ্ছে তার সঙ্গে নবদ্বীপও তার ব্যতিক্রম কিছু না। আমাদের নবদ্বীপের সম্মানীয় পৌরপতি বিমানকৃষ্ণ সাহা তিনি প্রেস মিডিয়ার মাধ্যমে তিনি যে রাস্তার কথা 5 কোটি টাকার রাস্তা, ভালো রাস্তা নির্মাণ করবার জন্য তিনি সমস্ত সাংবাদিক মাধ্যমে সমস্ত সমাজ মাধ্যমে তিনি জানিয়েছিলেন, কিন্তু সেই 5 কোটি টাকা ব্যয়ের নির্মাণের যে রাস্তা সেটা 5 মাসও যায়নি, সেই রাস্তা আমরা দেখলাম তা ভগ্নদশা পরিণত হয়েছে। এই রকম যে সরকারের টাকা, যে টাকা মানুষের রাস্তাঘাট উন্নয়নের কাজে লাগবে, সেই টাকাতে কিছু অবৈধ যারা নির্মাণ করে তাদের হাতে দিয়ে কন্ট্রাক্টরের মাধ্যম দিয়ে সেই কাজ করানো, এবং তার মাধ্যম দিয়ে আমরা দেখতে পাই 5 মাসও গেল না অথচ সেই রাস্তা ভেঙে গেল। ঠিক সেই সঙ্গে আরও একটি বিষয়, যেটা হচ্ছে নবদ্বীপ পৌরসভায় আমাদের যে জাতীয় বিদ্যালয় একটি স্কুল আছে, সেই স্কুলের বাচ্চাদের খেলার মাঠের ওপর দিয়ে ঢালাই করা পিচের রাস্তা চলে যায়, এবং শুধু তাই নয়, সেখানে সুইমিং পুল সেটাও নির্মাণ করা হয়। তা আমাদের বক্তব্য যে স্কুলের, আমরা যেটা জানতে পারি যে স্কুলের যে একটি কমিটি আছে, সেই কমিটি হেডমাস্টারের সঙ্গে কথা বলে তিনি বলেন যে স্কুলের যে কমিটি পরিচালন সমিতি, সেই সমিতির মাধ্যম দিয়ে সেটা সেখানে পাশ করানো হয়েছে, কিন্তু যিনি হেডমাস্টার তিনিও সেই স্কুলের পরিচালন সমিতিতে থাকা উচিত, অবশ্যই আছে। তাহলে একজন স্কুলের শিক্ষক হেডমাস্টার, আমি জানি না তিনি কোন মতাদর্শে আছে, তা স্কুলের বাচ্চাদের খেলার মাঠের উপর দিয়ে ঢালাই রাস্তা হতে দেওয়া এবং তার সঙ্গে সেখানে সুইমিং পুল করতে দেওয়ার পারমিশন, এটা যে সম্পূর্ণভাবে একটি অবৈধ, এবং স্কুলের বাচ্চাদের, ছোট ছোট বাচ্চাদের, শিশুদের আগামী যে মানে তাদের দিন বেড়ে ওঠা এবং স্কুলে খেলাধুলার যে স্বপ্ন নিয়ে তারা বড় হয়, সেখানে কোথাও গিয়ে আমার মনে হয় এটাতে আঘাতপ্রাপ্ত হয়। তাই এই সমস্ত কিছু, সেই সঙ্গে আমাদের জেলা কমিটির মেম্বার আনন্দ দাস তিনি বলেছেন যে আমাদের প্রতাপনগর হাসপাতালের ভেতরে সেই জায়গাকে অবৈধভাবে পৌরসভার চেয়ারম্যান সেটাকে বাজেয়াপ্ত করে এবং সেখানে টাকার বিনিময়ে হকারদেরকে বসানোর যে প্রচেষ্টা চালাচ্ছে, সমস্ত কিছু হচ্ছে গিয়ে টাকার বিনিময়, অর্থের বিনিময়। একটি পৌরসভার পৌরপতি তিনি নবদ্বীপ পৌরসভার সাধারণ নাগরিকের জন্য যে পরিষেবা দেবে, সেখানে সেই পরিষেবার জায়গায় সেখানে সমস্ত কিছুটাই অর্থের বিনিময়ে করতে চাইছে। গোটা নবদ্বীপে এই ধরনের অনেক কাজ আছে। সেই সঙ্গে শুধু আরও একটি বলবো, নবদ্বীপ পৌরসভার হকার উচ্ছেদের নামে তিনি হকারদেরকে উচ্ছেদ করছে এবং তাদের থেকে টাকা নেবে, টাকা নিয়ে তাদেরকে আবার বসতে দেওয়ার যে পরিকল্পনা। কেন হকাররা, গরিব হকার যারা দিন এনে দিন খায়, যারা ওর মাধ্যম দিয়ে তাদের জীবনের রুজি রুটি ইনকাম করে, তাদের পরিবারবর্গকে তারা পেট প্রতিপালন করে, এই রকম হকারদেরকে উচ্ছেদ করছে, তাদেরকে পুনর্বাসন বা তাদেরকে নির্মাণে করে তাদেরকে বসাবার জন্য কোনো চেষ্টা না করে তাদেরকে অর্থের বিনিময়ে তাদেরকে পরিষেবা দেবে। কেন? বারবার এই জায়গাটা আমরা অনেক সময় বলেছি সাংবাদিকের কাছে, সোশ্যাল মিডিয়ায়, কিন্তু আমরা কোনো সুরাহা পাইনি। তাই আপনাদের মাধ্যম দিয়ে আমরা এটাই বলতে চাই যে আগামী দিন যেন এই ধরনের যে কাজকর্মগুলো যেগুলো হচ্ছে, আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি, এবং এখান থেকে ভারতীয় জনতা পার্টি আপনাদের মাধ্যম দিয়ে সামাজিক মাধ্যমে সমাজের মানুষের কাছে এই বার্তা তুলে দেয় যে আমাদের নবদ্বীপে চেয়ারম্যান, পৌরপতি মহাশয় এবং তার যে কাউন্সিলররা, তারা প্রত্যেকেই অবৈধ কাজের সঙ্গে তারা যুক্ত আছে। আমরা চাই যে হকার থাকুক ওখানে, হকারদের থেকে টাকা নেওয়া হবে না, যদি দিতে হয় পুনর্বাসন সম্পূর্ণ বিনামূল্যে দিতে হবে, তাহলে যেভাবে চলছিল সেভাবেই চলুক। আমরা চাইছি না যে দিদি বললেন এটা মূল বিষয়, হকাররা এখন বসুক, যেখানে চলছে সেভাবে চলুক, কিন্তু টাকা নেওয়া যাবে না। টাকা নিয়ে কেন বসাচ্ছেন না? যদি টাকা নেন লিখিত কাগজ কেন দেবেন না? লিখিত বৈধ কাগজ দিন, কারণ ওটা চেয়ারম্যান দিতে পারবেন না, জায়গাটা হাসপাতালের জায়গা এবং বাপ পিডাব্লিউ জায়গার পাশে আছে কিছুটা। এটাই আমাদের মূল অভিযোগ। আমরা হকার বাড়িতে পাশে আছি, হকার বাড়ির বিরুদ্ধে নয়।